আসসালামু আলাইকুম। এখানে গরু মাংস নিয়েছি। এখানে 3 কেজি মাংস আছে। এখানে আমি গরম মশলা নিয়েছি। এখানে সব মশলা আছে। আজকে মাংস রান্না করব মেথি গুঁড়ো দিয়ে। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এখানে গরম মশলার মধ্যে লং, গোলমরিচ গুঁড়ো আছে, এলাচি আছে, তেজপাতা আছে। এগুলোকে এক এক করে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মেথি গুঁড়া, রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। এখন এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। আমার মশলাটা মাখানো শেষ। এখন দিয়ে দিব আমি গরু মাংসগুলো, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। যে আমার মাখানো শেষ, এখন চুলায় বসিয়েছি। যে আমার মাংসটা বসিয়ে দিয়েছিলাম, যে এখানে অনেকটাই পানি বের হয়েছে। দেখেছেন কত লবণীয় হয়েছে মাংসটার কালার। এখানে আমি আলু আর রসুন রেখেছি, এটাকে দিয়ে দিব। বেশি ঝোল রাখবো না, এরকম মাখা মাখা ঝোল থাকবে। আমার মাংসটা অনেকটা হয়ে গেছে, ঝোলও আটিয়েছে। তারপরে আরও 5 মিনিটের মতো রাখবো। তারপরে আলু আর রসুন দিয়ে কষাবো। এই যে আমার মাংস থেকে তেল উঠতেছে, এই পর্যায়ে দিয়ে দিব আমি আলু আর রসুনটা দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট আরও কষিয়ে নেব সুন্দরভাবে। এই ঝোলটা যখন আটিয়ে যাবে, তখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। যে এখন আমি গরম পানিটা দিয়ে দিব।